হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে ভারতের ইতিহাস 1757 থেকে 1885, অর্থাৎ সিপাহী বিদ্রোহ থেকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এই সময় পর্বের যে ইতিহাস, ভারতের ইতিহাস, এটি তোমাদের সেকেন্ড পেপারে আছে। এই পেপারটির যে সাজেশান 2024-25-এর সাজেশান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগের একটি ভিডিওতে তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে, প্রথম পত্র মুঘল যুগের ইতিহাস, তার সাজেশান দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে গ্রুপ এ অর্থাৎ বিভাগ কয়ে থাকবে 36 নম্বর, অর্থাৎ 18 নম্বরের দুটি প্রশ্ন এখানে লিখতে হবে। 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, দুটি প্রশ্ন লিখতে হবে 18 নম্বরের। তো সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যেসব প্রশ্নগুলো করবে একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, দেখো অথবা দিয়ে লিখেছি, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা কেমন ছিল। অথবা দিয়ে আসতে পারে, অষ্টাদশ শতকে ভারতে স্বাধীন ও অর্ধ স্বাধীন আঞ্চলিক শক্তির উত্থানের বিষয়ে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটাও একই প্রশ্ন। আঞ্চলিক শক্তি বলতে এখানে মহীশূর, পাঞ্জাব, বাংলাদেশ, অযোধ্যা, মানে মহীশূর পাঞ্জাবের সাথে বাংলা অযোধ্যা লিখলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তিনটি প্রশ্নই রিলেটেড, একে অপরের সাথে রিলেটেড, একই প্রশ্ন বলা যায়। তাই এই প্রশ্নটা অবশ্যই করবে, কারণ এটা কিন্তু আসবেই, যে কোনো একভাবে পরীক্ষায় আসবে, প্রথমেই থাকবে এই প্রশ্নটি। এবং এখানে এই তিনটি প্রশ্নের উত্তর কাছাকাছি প্রায় সবই একই। এরপরে দেখো 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করো। পরেরটি দেখো, শিখদের উত্থানে রঞ্জিত সিংয়ের ভূমিকা আলোচনা করো। পরেরটি দেখো, মারাঠা শক্তির পতনের কারণ বিশ্লেষণ করুন। পরেরটি দেখো, লর্ড ডালহৌসি কর্তৃক গৃহীত রাজ্য বিস্তার নীতি, বা এখানে উল্লেখ করতে পারে যে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি লেখো। পরেরটি দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। মহাবিদ্রোহের উপরে এখানে 3-4টি প্রশ্ন আছে, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবেই। প্রশ্নগুলো দেখো, প্রথমে রয়েছে মহাবিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব, তারপরে 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। পরেরটি 1857 সালের মহাবিদ্রোহ নিয়ে ঐতিহাসিক বিতর্কটি লেখো। এখানে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি কী তা নিয়ে যে ঐতিহাসিক বিতর্ক, সেই বিষয়টা এখানে বলতে চেয়েছে। তা 3টি প্রশ্নই কিন্তু মহাবিদ্রোহের উপরে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এছাড়াও আরেকটি প্রশ্ন রয়েছে, 1857 সালের পর ঔপনিবেশিক রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হয়। তা মহাবিদ্রোহের উপরে এই 4টি প্রশ্ন দিলাম, এই 4টির মধ্যে একটা জেনুইন পরীক্ষায় তোমরা কমন পাবে। পরেরটি, সাঁওতাল বিদ্রোহ কিভাবে ঔপনিবেশিকতা বিরোধী হয়ে উঠেছিল। পরেরটি, দেওয়ানি লাভের ফলাফল ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। পরেরটি, সম্পদ নিষ্কাশন কাকে বলে, এ নিয়ে ঐতিহাসিক বিতর্কটি লেখো। পরেরটি, পলাশী ও বক্সারের যুদ্ধের প্রেক্ষিত, মানে পটভূমি বা কারণ ও ঐতিহাসিক গুরুত্ব। দেখো এখানে পলাশির যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব টিকা বা ভারতে আসতে পারে, বক্সারের যুদ্ধের কারণ আসতে পারে সাথে টিকাতে, আবার গুরুত্বও কিন্তু আসতে পারে। যে কোনো একটা পার্ট পরীক্ষা আলাদা করে দিতে পারে। পরেরটি, ইংরেজ ও মারাঠাদের সম্পর্কের বিষয়ে একটি নিবন্ধ লেখো। এর আগে একটা প্রশ্ন বলা হয়েছিল যে মারাঠাদের পতনের কারণ কি, ওই প্রশ্নটি আর এই প্রশ্নটি কিন্তু রিলেটেড প্রশ্ন। এখানে মারাঠাদের পতন লিখতে গেলে ইংরেজদের সাথে সম্পর্ক চলে আসবে, তাই দুটি প্রশ্নের উত্তর কিন্তু কাছাকাছি একই। পরেরটি দেখো, এবার পাশ্চাত্য শিক্ষা, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। পরেরটি, চিরস্থায়ী বন্দোবস্ত কি, কৃষকদের উপর এর কি প্রতিক্রিয়া হয়েছিল। পরেরটি, স্বামী বিবেকানন্দ কিভাবে যুব সমাজকে প্রভাবিত করেন। পরেরটি, ব্রিটিশ প্রাচ্যবিদদের ভারত সম্পর্কে ধারণার কথা আলোচনা করুন। সাম্রাজ্যবাদ কিভাবে নয়া প্রাচ্যবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। এখানে প্রাচ্যবাদের উপরে লিখতে হবে, তবে এই যে শেষ পার্টটি আছে, সাম্রাজ্যবাদ কিভাবে নয়া প্রাচ্যবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল, এই প্রশ্নটা আলাদা করে টিকা আসতে পারে। পরেরটি দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। পরেরটি, রামমোহন থেকে কেশবচন্দ্র পর্যন্ত ব্রাহ্ম সংস্কার আন্দোলন আলোচনা করো। পরেরটি, বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো। এই বাংলার নবজাগরণের চরিত্রের উপরে বিভিন্ন টাইপের প্রশ্ন হয়। 12তে আসতে পারে বাংলার নবজাগরণ কাকে বলে, বা 7 নম্বরে আসতে পারে বাংলা নবজাগরণের প্রকৃতি। তোমরা এটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। তো এই ছিল 18 নম্বরের প্রশ্নের তালিকা। এর ভিতর থেকে তোমরা 18 নম্বরের 4টি প্রশ্ন কমন পাবেই, এবং পাশাপাশি তোমরা 12 নম্বরেরও এখান থেকে একটা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এখানেও গ্রুপ বিতে
তোমাদের 36 নম্বর, গ্রুপ এতেও 36 নম্বর, আর এর পরে থাকছে 28 নম্বরের টিকা, সেটা পরের পার্টে আসছি আমরা। এখন দেখো 12 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের অবদান কী ছিল, বা এটা আসতে পারে বাংলা নবজাগরণের রাজা রামমোহন রায়ের অবদান কী। তো এই বিদ্যাসাগর আর রামমোহন দুটোর একটা পরীক্ষায় আসবে। পরেরটি ফরাজি ও ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। এখানে ওয়াহাবি আন্দোলন আলাদা করে আসতে পারে, ফরাজি আন্দোলন আলাদা করে আসতে পারে, একসাথে দিতে পারে। আবার ফরাজি আন্দোলন বা ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কী সেটা টিকাতেও আসতে পারে। তিতুমিরের বিদ্রোহ কি মূলত ঔপনিবেশিকতাবাদ বিরোধী ছিল? এই তিতুমিরের বিদ্রোহ ইম্পর্টেন্ট, এটা টিকাতেও আবার আসতে পারে। পরেরটি দেখো, রায়ত ওয়ারি বন্দোবস্ত সম্পর্কে একটি টিকা লিখুন। পরেরটি নীল বিদ্রোহ কেন হয়েছিল, এই বিদ্রোহে কৃষক জমিদারদের ভূমিকা। পরেরটি ডেকান বিদ্রোহের জন্য ব্রিটিশরা কতদূর দায়ী ছিল, এটা কি শুধু মহাজনদের বিরুদ্ধেই সংঘাত ছিল। পরেরটি অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো, এটা টিকাও আসতে পারে। অবশিল্পায়ন কিভাবে ভারতে দারিদ্র সমস্যার সঙ্গে যুক্ত ছিল। পরেরটি ভারতে আধুনিক শিল্প কিভাবে গড়ে উঠেছিল, এই সীমাবদ্ধতা লেখো। পরেরটি ভারতে জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। পরেরটি ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলশ্রুতি কী ছিল। পরেরটি দেখো, ব্রিটিশ ভারতে মুদ্রণ যন্ত্রের স্বাধীনতা কিভাবে আন্দোলন গঠিত করেছিল বা সংগঠিত করেছিল। পরেরটি দেখো, উপযোগিতাবাদ সম্পর্কে নিবন্ধ লিখুন। নেক্সট, প্রার্থনা সমাজ ও আর্য সমাজের অবদান কী কী। পরেরটি 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। পরেরটি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার নীতিগুলি আলোচনা করো। দেখো এই প্রশ্ন ঘুরিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমান্ত বিস্তার নীতিও দিতে পারে, একই হবে উত্তর। পরেরটি 19 শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদ ও জনমত বিকাশে সাহিত্যের ভূমিকা ব্যাখ্যা করো। এখানে সাহিত্য বলতে সংবাদপত্র এর মধ্যে পড়ে, সংবাদপত্র আলাদা করে টিকাও আসতে পারে। পরেরটি লর্ড কর্নওয়ালিস কিভাবে প্রত্যক্ষ শাসন শুরু করেন। পরেরটি পলাশির যুদ্ধ ভারতের ইতিহাসে কি এক জল বিভাজিকার ভূমিকা নিয়েছিল, এর সুদূর প্রসারী ফলাফল কি হয়েছিল। পরেরটি অষ্টাদশ শতকের ভারতের ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কারণ ও ফলাফল বিশ্লেষণ করুন। পরেরটি 1857 পূর্ববর্তী ব্রিটিশ ভারতের কৃষক বিদ্রোহের বর্ণনা দাও, এগুলি কতটা সাম্রাজ্যবাদ বিরোধী চরিত্র ছিল। পরেরটি মুর্শিদ কুলি খায়ের রাজত্ব অবক্ষয় না সমৃদ্ধির সূচক। এই প্রশ্নটি তোমাদের ফার্স্ট পেপারও আসতে পারে। তো দেখো এই ছিল 12 নম্বরের প্রশ্ন। এর ভিতর থেকে তোমরা 6টি প্রশ্ন 12 নম্বরে কমন পেয়ে যাবে, এবং এখান থেকেও তোমরা 7 নম্বরের প্রশ্ন একটা দুটো কমন পাবে। গ্রুপ সি বিভাগ গ, এখানে 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, কোল বিদ্রোহ কেন হয়েছিল, পাবনা বিদ্রোহ সম্পর্কে লেখো, ফরাজি আন্দোলনের প্রকৃতি লেখো, বক্সারের যুদ্ধের প্রধান কারণ কি, বা ঘুরে আসতে পারে মীর কাসিমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি, একই প্রশ্ন। পরেরটি স্যার সৈয়দ আহমেদ খান কে ছিলেন। পরেরটি থিওসফিক্যাল আন্দোলনের তাৎপর্য লেখো। পরেরটি ব্রিটিশ ইভানজেলিস্টদের ভারত সম্পর্কে চিন্তাভাবনা কী ছিল। পরেরটি মহাবিদ্রোহের সামাজিক চরিত্র ব্যাখ্যা করো। পরেরটি সলবাইয়ের সন্ধি ও বেসিনের সন্ধি সম্পর্কে টিকা লেখো। পরেরটি ব্রিটিশ পার্লামেন্ট কেন রেগুলেটিং আইন অর্থাৎ 1773-এর রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করে। পরেরটি দেখো, 1857 পর ব্রিটিশ শক্তি কিভাবে সামরিক বাহিনীকে পুনর্গঠিত করেছিল। পরেরটি ভারতের জাতীয়তাবাদের বিকাশে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা কী। তা দেখো এর আগে পাশ্চাত্য শিক্ষা 12 নম্বরেও তোমাদের দেওয়া হয়েছে, এবং 1857 পর ঔপনিবেশিক রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হয়েছিল সে প্রশ্ন দেওয়া আছে। ওই প্রশ্নের ভিতরে একটা পার্ট হচ্ছে সামরিক বাহিনীর পুনর্গঠন। তো এখানে অনেকগুলি প্রশ্ন কিন্তু 12 নম্বরের প্রশ্নের ভিতর থেকেও আসছে, 18 নম্বরের প্রশ্নের ভিতর থেকেও আসছে। তাই তোমরা একটু বুঝে শুনে প্রশ্নগুলো ভালো করে বুঝবে, তারপরে অ্যান্সার পড়বে। 19 শতকের সমাজ চিন্তায় ব্রাহ্ম সমাজের ভূমিকা। পরেরটি সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিকাশে কয়েকজন মনীষীর চিন্তাধারা আলোচনা করুন। শিখদের পতনের জন্য কারা দায়ী ছিলেন। ইন্ডিয়ান লীগ বা ভারত সভা। পলিটিক্স অফ অ্যাসোসিয়েশন বা সংগঠনের রাজনীতি বলতে কী বোঝো। পরেরটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামাজিক সংস্কার আলোচনা করো। পরেরটি সাম্রাজ্যবাদ কিভাবে নয়া প্রাচ্যবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। দেখো এই প্রশ্নটা এর আগে কিন্তু 18 নম্বরের প্রশ্নে দেওয়া আছে, এই পার্টটা ওর সাথে জোড়া ছিল, এটা আলাদা করে আমি এখানে উল্লেখ করেছি। তাই এখানে অনেকগুলো প্রশ্নের সিরিয়াল থাকলেও মূলত যে প্রশ্ন কিন্তু অনেক কমই আছে। অনেক প্রশ্নের লেজুর প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে, বড় প্রশ্নের ভিতর থেকে কিছু কিছু প্রশ্নের পার্ট এখানে তুলে ধরা হয়েছে। তাই সেগুলো বাদ দিলে কিন্তু এখানে প্রশ্নের সংখ্যা 10-12টির বেশি হবে না। পরেরটি দেখো, বাংলার নবজাগরণে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল এর অবদান কি। পরেরটি সমাজ সংস্কারের দয়ানন্দ সরস্বতী কি অবদান রেখেছিল। পরেরটি জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে সংবাদপত্রের ভূমিকা। এর আগে একটি প্রশ্নে জনমত গঠনে সাহিত্যের ভূমিকা,
তার ভিতর থেকে এই পার্টটি আছে সংবাদপত্রের ভূমিকা কী ছিল। পরেরটি ভারতের জনমত গঠনে বিভিন্ন সংগঠনগুলির কী ভূমিকা ছিল, এবং শেষ প্রশ্ন দেখো ভারতের জাতীয়তাবাদের বিকাশে পাশ্চাত্য শিক্ষার কী ভূমিকা ছিল। তো এই ছিল তোমাদের সেকেন্ড পেপার। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের সেকেন্ড পেপারের সাজেশন আমি এখানে তুলে ধরলাম। তোমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রিপারেশন নাও। তোমাদের পরীক্ষার আগে একটা শর্ট সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দেবো। এছাড়া তোমাদের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে, তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের ফার্স্ট পেপারটির সাজেশন আমি ইতিমধ্যে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং তোমাদের যে থার্ড এবং ফোর্থ পেপারটি রয়েছে তারও সাজেশন খুব দ্রুত আমি নিয়ে আসবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।